আপনি জানেন কি, জাপানে টুনা মাছ শুধু তাজা বা কাঁচা সাশিমি হিসেবেই নয়, বরং বিশেষভাবে গাজন করে সংরক্ষণ করা হয়। শত শত বছর আগে যখন আধুনিক ফ্রিজ বা সংরক্ষণ প্রযুক্তি ছিল না, তখন জাপানি জেলেরা টুনা মাছ দীর্ঘ সময় খাবার উপযোগী রাখতে গাজন করার পদ্ধতি আবিষ্কার করেছিলেন। আজও সেই ঐতিহ্য জীবিত এবং এটি জাপানের খাদ্য সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। টুনা মাছ গাজন করার প্রক্রিয়াটি অত্যন্ত জটিল ও ধৈর্যের কাজ। প্রথমে মাছ ভালোভাবে পরিষ্কার করে কেটে নেওয়া হয়, তারপর লবণ দিয়ে মেখে রাখা হয় যাতে ব্যাকটেরিয়া বৃদ্ধি না পায় এবং পানি বেরিয়ে আসে। এরপর বিশেষ কাঠের পাত্রে রেখে কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত গাজন হতে দেয়া হয়। সময়ের সঙ্গে সঙ্গে মাছের ভেতরে রাসায়নিক পরিবর্তন হয় এবং একেবারেই নতুন স্বাদ তৈরি হয়। এই স্বাদ অনেকটা বাদামের মতো গভীর এবং ঘ্রাণও আলাদা। জাপানি সংস্কৃতিতে এই গাজন করা টুনাকে বলা হয় শিউকারা বা কাৎসু ওবুশি। এর মধ্যে সবচেয়ে পরিচিত হল কাৎসু ওবুশি, যেখানে টুনা মাছ শুকিয়ে কাঠের মতো শক্ত করে রাখা হয়, পরে এটিকে পাতলা করে কেটে বিভিন্ন খাবারে ব্যবহার করা হয়। মিসো স্যুপ, নুডলস কিংবা সুশির স্বাদ বাড়াতে এটি অন্যতম প্রধান উপাদান। আশ্চর্যের বিষয় হলো, একবার শুকিয়ে সংরক্ষণ করার পর এটি কয়েক বছর পর্যন্ত নষ্ট হয় না। বিজ্ঞানীরা বলছেন, মাছ গাজন করার সময় বিশেষ ধরনের প্রোটিন ভেঙে অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়। এর মধ্যে গ্লুটামেট নামের উপাদান সবচেয়ে বেশি থাকে, যা খাবারে উমামি স্বাদ যোগ করে। উমামি হলো পঞ্চম মৌলিক স্বাদ, যা মিষ্টি, টক, নোনতা ও তেতোর বাইরে আলাদা এক অনুভূতি দেয়। এজন্য জাপানি রান্নায় গাজন করা টুনা এত গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক দিক থেকেও গাজন করা টুনা জাপানের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। এটি শুধু দেশীয় বাজারেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও রপ্তানি হয়। বিশ্বের অনেক দেশে জাপানি রেস্তোরাঁয় কাৎসু ওবুশি অপরিহার্য উপাদান হিসেবে ব্যবহৃত হয়। ফলে স্থানীয় জেলেরা ও খাদ্য প্রক্রিয়াজাত শিল্প বড় মুনাফা অর্জন করছে। বাংলাদেশের মতো মাছ সমৃদ্ধ দেশে এমন পদ্ধতি অনুসরণ করা গেলে তা নতুন বাজার তৈরি করতে পারে। আমাদের দেশে প্রচুর ইলিশ, রুই, কাতলা বা তেলাপিয়া পাওয়া যায়, যেগুলো গাজন করে আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা সম্ভব। সঠিক প্রযুক্তি ব্যবহার করলে শুধু সংরক্ষণ নয়, বরং নতুন স্বাদের মাধ্যমে রপ্তানিমুখী অর্থনীতিতে অবদান রাখা যাবে। জাপানের টুনা মাছ গাজন করার এই প্রাচীন প্রক্রিয়া কেবল খাদ্য সংরক্ষণের কৌশল নয়, বরং একটি সাংস্কৃতিক ঐতিহ্য। এটি দেখায় কিভাবে মানুষ সীমিত সুযোগেও খাবার সংরক্ষণ ও স্বাদ বাড়ানোর অভিনব সমাধান খুঁজে বের করেছে। আজকের দিনে এটি শুধু জাপানের খাদ্য সংস্কৃতির প্রতীক নয়, বরং বৈশ্বিক কুলিনারি জগতের একটি অমূল্য সম্পদ।